একটা মজার গল্প ছোট্ট করে বলছি। এক ভদ্রলোক তার ওয়াইফকে নিয়ে একটি চায়ের দোকান চালাতেন এবং ওই লোকটার খুব ভক্তি ছিল যে ঈশ্বর যেটা করবেন আমার ভালোর জন্যই করবেন। এবং ভদ্রলোক রোজ সকালে ধূপ ধুনো দিয়ে চায়ের দোকানে বসতেন, খুব ভালোভাবে দোকানটা চলছে খুব সুন্দরভাবে। তো ওই দোকান রানিং করার আগে ওনার ওয়াইফকে নিয়ে রোজ মন্দিরে যেতেন, পুজো দিতেন, মন্দিরের আশেপাশে যত ভিখারি আছে সবাইকে উনি পয়সা দিতেন এবং মানে সবাইকে সহযোগিতা করতেন এবং দোকানটাও ওনার খুব রানিং এবং রানিং হতে এবার অনেক পয়সা যখন হয়ে গেছে উনি ওনার বাড়ি ঘর সব ওনার ছেলের নামে লিখে দিয়েছেন। এবং ওনার মুখে একটাই কথা ছিল, যখনই যাই হতো ওই তো ভগবান আছেন, ভগবান যেটা করছেন আমার ভালোর জন্যই করছেন। বেশ ভালো চলছে চলছে চলতে চলতে ছেলে এক সময় কী করলো, বাবাকে এবং মাকে ঠকিয়ে সর্বস্ব নিজের নামে লিখে নিয়েছে, নিয়ে বাবাকে মাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। তো যথারীতি বয়স্ক মানুষটা রাস্তায় বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে ওই মন্দিরে পুরোহিতের কাছে গিয়ে বলছে, ঠাকুরমশাই এটা আমার কি হলো, আমি তো কাউকে কোনোদিন ঠকাইনি, তাহলে আজকে ভগবান আমার এত বড় ক্ষতি কেন করলো যে আমাকে বাড়ি থেকে বের করে দিল আমার ছেলে। তো ঠাকুরমশাই বলছে, ঠিক আছে বাদ দাও, ওইসব কথা বাদ দাও, যা হয়েছে হয়েছে, তুমি আমার মন্দিরেই থাকো। তো উনি মন্দিরেই থাকলো, একদিন দুদিন থেকে বলছে, না ঠাকুরমশাই আমি এখানে থাকতে পারবো না, আমার হাতে কোনো পয়সা নেই, আমি এরকম পরাধীনভাবে এভাবে আমি থাকতে পারবো না। তখন ঠাকুরমশাই বললেন যে ঠিক আছে, আমার মন্দিরের এই পাশে অনেক জায়গা আছে, তুমি একটা দোকান দাও, চায়ের দোকান দাও। তখন বলছে, না আমার কাছে পয়সাই নেই, তো আমি চায়ের দোকান দেবো কী করে। তখন ভিখারি যারা ছিল তারা বলছে কি, আমরা আমাদের এই একদিনের ভিক্ষার উপার্জনটা আপনাকে দিতে চাই, আপনি দোকানটা দিন, আর ওই দোকানের কর্মচারী হিসেবে আমরা কাজ করবো, তাহলে আমাদেরও ভিক্ষা করাটা বন্ধ হবে। লোকটা শুনে সত্যি সত্যি ওখানে একটা চায়ের দোকান দিল এবং খুব ওখানেও সেল হচ্ছে এবং যতগুলো ভিখিরি ছিল সবাই ওই ভদ্রলোকের দোকানেই কাজ করলো। তাহলে কি হলো, ভদ্রলোক ওখান থেকে প্রচুর ইনকাম করতে শিখলো, আবার উনি জায়গা জমি বাড়িঘর সব করলেন এবং ভিখারিগুলো ভিক্ষা করা ছেড়ে দিল, কাজের মধ্যে ঢুকে গেল। তো তখন উনি বলছেন যে ওই পুরোহিতকে বলছে যে, আচ্ছা ঠাকুরমশাই আমি এখানে এত ইনকাম করছি ঠিকই, কিন্তু আমি তো কারোর কোনো দিন কোনো ক্ষতি করিনি, তাহলে ভগবান কেন আমার সাথে এরকম করলো যে আমাকে বাড়ি থেকে ছেলে বের করে দিল। তখন পুরোহিত বলছেন যে যেটা হয়েছে তোমার ভালোর জন্যই হয়েছে, তোমার এই অল্প বয়সে যদি তোমাকে তোমার ছেলে ধাক্কা দিয়ে না বের করে দিত, তোমার আরও যখন বয়স বাড়বে তখন যদি ধাক্কা দিয়ে বের করে দিত, তাহলে তুমি কোথায় যেতে, তখন তো তুমি কাজ করতে পারতে না। তোমাকে ঠিক সময় মতো তোমার চোখ খুলে দিয়েছে, তো যখন যেটা হয় ভালোর জন্যই হয়, ভগবান তোমার ভালোর জন্যই করেছে। তা গল্পটা বেশ ভালোই লাগলো, আমিও এক জায়গা থেকে পড়ে এটা পেলাম, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ঠাকুরের প্রতি বিশ্বাস রাখুন।